আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের আজকে 15তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো অফ পেজ এসইও এর ক্লাস। তো আজকে আমরা জানবো অফ পেজ এসইও কাকে বলে। তো অফ পেজ এসইও যদিও আমরা আগে থেকেই জানি, অফ পেজ এসইও কি আমরা যেদিন পুরো ক্লাসটি আর কি জেনেছিলাম। এটি যদি আমি ইয়ে করে দেখাই, এটি হলো আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইট সম্পর্কে যদি আমি ফেসবুকে ভালো খারাপ বা প্রচার করার ট্রাই করি, আমি ফেসবুকে কি করছি? আমি প্রচার করছি কার সম্পর্কে? আমি আমার ওয়েবসাইট সম্পর্কে। তো অথবা আমরা মেবি এভাবে বুঝলে আরো বেটার ভাবে বুঝবো। মনে করেন পিন্টারেস্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা করেছি। আমি উদাহরণ দিচ্ছিলাম আর কি। ধরেন এটা পিন্টারেস্ট আমার। তো আমার ফেসবুক পেজের প্রচার আমি করলাম পিন্টারেস্টে। তাহলে আমার পেজ কোনটা? আমার পেজ হলো আমার নিজের জায়গা। আর প্রচার কোথায় করেছি? আমার পিন্টারেস্টে। তাহলে পিন্টারেস্ট আমার ফেসবুক পেজের জন্য অফ পেজ প্ল্যাটফর্ম, বা অফ পেজ প্ল্যাটফর্ম যেহেতু হচ্ছে, তো এখানে আমি যা যা করব বা কন্টেন্টের জন্য যা যা আমি করতে যাচ্ছি, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা অফ পেজ এসইও বলছি। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? আর গত ক্লাসে আমরা জেনেছিলাম যে আমরা ফেসবুক পেজে যদি আমরা আমার কন্টেন্ট নিয়ে কিছু করি, এবং ফেসবুক পেজ যদি আমার নিজের হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা অন পেজ বলেছি। তাহলে অন পেজ এবং অফ পেজ আমরা কিন্তু ক্লিয়ার, তাই না? অন পেজ কাকে বলে এবং অফ পেজ কাকে বলে আমরা ক্লিয়ার। আর যদি আমার ব্যুৎপত্তিগত সংজ্ঞা আমরা জানতে চাই, তখন আমাদের ওয়েবসাইট লাগে। যে ও- নিজের ওয়েবসাইট সম্পর্কে যদি আমি অন্য কোনো প্ল্যাটফর্মে প্রচার করি বা পজিটিভ কথা লিখি, তাহলে সেটাকে আমার অফ পেজ এসইও বলে। সেটা ফেসবুক হতে পারে, পিন্টারেস্ট হতে পারে। তো বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি আশা করি। অফ পেজ কাকে বলে সেটি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। না ক্লিয়ার হলে আমাকে বলবেন, স্যার আমি এখনো ক্লিয়ার হইনি। তাহলে আমি এইটি ক্লাসে অলরেডি বুঝিয়ে দিয়েছিলাম, আজকে আবার বুঝিয়ে দিলাম। তাহলে আমরা অন পেজ গত ক্লাসে জেনেছিলাম, অফ পেজে আমাদের কি কি জিনিস আছে সেটি আমরা জানি। তাহলে অফ পেজে আমার মানসম্পন্ন ব্যাকলিংক করা লাগবে। এটি তো ফার্স্ট স্টেপ, তাই না? তারপরে আমার অফ পেজ প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট শেয়ার করা লাগবে। এটি সেকেন্ড, এটা আমরা খুব ভালো মতো জানি। এবং অফ পেজে আমার পেজ সম্পর্কে অথবা যে কোনো কিছু সম্পর্কে অফ পেজ এসইওতে করার জন্য আমার গেস্ট পোস্ট লেখা লাগবে। সেটিও কিন্তু আমরা খুব ভালো মতো জানি। গেস্ট পোস্ট বলতে বিবিসি থেকে শুরু করে অন্যান্য বড় বড় ওয়েবসাইটে আমার ফেসবুক পেজ, পিন্টারেস্ট পেজ, যেটাই হোক, সেটা সম্পর্কে ভালো কিছু লেখাটাকেই আমরা গেস্ট পোস্ট বলে থাকি। এবং বিভিন্ন ধরনের যারা ইনফ্লুয়েন্সার আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এর মাধ্যমে প্রচার করাকে আমরা ইনফ্লুয়েন্সার বলি। তো তাদের মাধ্যমে একটি কন্টেন্ট শেয়ার করাকেও আমরা, প্রচার করা বা মার্কেটিং করাকেও আমরা অফ পেজ প্ল্যাটফর্ম বলি। তো এইগুলোকে আমার মনে আছে না? ক্লাসে কিন্তু আমি এগুলোই পড়িয়েছিলাম। সবার কি মনে পড়েছে? আমরা সবাই মনে পড়েছে আশা করি। তো যদি সবার মনে পড়ে থাকে, এগুলোর মধ্যে একটা জিনিস কিন্তু কমন। বলেন তো কি কমন? সবগুলোর মধ্যে কিন্তু কিওয়ার্ড কমন। এটুকু কি আমরা বিষয়টি ক্লিয়ার? আমাকে একটু বলেন, এগুলোর মধ্যে কি কিওয়ার্ড কি কমন পড়ে? আমাকে কমেন্টে জানান। যদি আপনার
সঠিক কিওয়ার্ড নির্বাচন না করেন, তাহলে কিন্তু আপনি এটি সুন্দর মতো কন্টেন্ট আপনি সোশ্যাল মিডিয়াতে দিতে পারছেন না, গেস্ট পোস্ট লিখতে পারছেন না, এবং ইনফ্লুয়েন্সার যে প্রচার করবেন তিনি তিনি যদি তাকে সুন্দর মতো স্ক্রিপ্ট না লিখে দেন, সে কিন্তু আপনার প্রচারও করতে পারবে না। ঠিক আছে, ব্যাকলিংক তো আমরা এমনিই বুঝি। তো আপনি আমাকে বলেন যে কিওয়ার্ড ছাড়া আমরা কি কিছু করতে পারছি? তো কিওয়ার্ড নির্বাচন, আমি আপনাদের এসইও ক্লাসে একটি কথা বলেছিলাম, কিওয়ার্ড প্লাস ব্যাকলিংক ছাড়া আমাদের কিন্তু এসইও করা আসলে ইম্পসিবল। ঠিক আছে, আশা করি মনে আছে। কিওয়ার্ড এবং ব্যাকলিংক এই দুটো কিন্তু আমাদের জন্য সব বেশি দরকার। তাহলে দেখেন, আমাদের গত ক্লাসে আমরা করেছিলাম একটু আগে যে কিওয়ার্ড এবং ব্যাকলিংক এটির সাথে কিন্তু আমাদের ওতপ্রোতভাবে জড়িত। গত ক্লাসে করেছিলাম কিওয়ার্ড, তো সেই অন পেজ এবং অফ পেজের মধ্যে আবার একটি যোগ মিশ্রিত হয়ে গেল। তার মানে আমরা গত ক্লাসে যে কিওয়ার্ড গুলো বের করেছিলাম, সেই কিওয়ার্ড থেকে আমি যদি বেস্ট কিওয়ার্ড গুলো বের করতে পারি, তাহলেই তো আমাদের কাজ হয়ে গেল, বোথ ফর অন পেজ এবং অফ পেজ, তাই না? আমরা বেস্ট কিওয়ার্ড যদি বের করতে পারি, তাহলেই আমাদের হয়ে গেল। তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো যে অনেকগুলো যদি কিওয়ার্ড আমরা বের করি, সেখান থেকে আমার বেস্ট কিওয়ার্ড, গুগলের র্যাঙ্ক করা কিওয়ার্ড আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পেরেছি। তাহলে আমাদের প্রথমে কি করা লাগবে? প্রথমে আমরা আমাদের গত ক্লাসের যে গুগল শিটটি সেটা আমরা বের করি, গুগল ডকটি বের করি। ওইটা আমরা লিখিনি, LDM93 কিওয়ার্ড রিসার্চ। তো এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ গুলো করব, এগুলো আমরা একটি তালিকাবদ্ধ খাতা এ লেখা ট্রাই করি, যাতে আমরা সুন্দর মতো বুঝতে পারি কোনটা কোন র্যাঙ্কে যায়। ঠিক আছে, আমরা এটি তালিকাবদ্ধ খাতাতে যদি এটি লিখি, তাহলে আমাদের কিন্তু বুঝতে ইজি হবে যে কোনটি ভালো কিওয়ার্ড এবং কোনটি খারাপ কিওয়ার্ড। তাহলে আমাকে বলেন তো, তালিকাবদ্ধ যে খাতাগুলো আমরা নেই, এগুলোকে আমরা কি বলি? আমরা কিন্তু শিট বলি, তাই না? গুগল শিট। তাহলে আমরা একটি গুগল শিটের খাতা নেই, তাহলে আমরা একটি গুগল শিট নিই। তার আমরা নতুন একটি ট্যাব নেই, ট্যাব নিয়ে 9 ডটস ক্লিক করি। তারপরে আমরা শিটস যে আছে শিটসে যাচ্ছি, শিটসে নিয়ে ব্ল্যাঙ্ক শিটস নিচ্ছি, এবং এখানে আমি আজকে কিছু নিউ টার্ম ব্যবহার করব। ঠিক আছে, কিছু নতুন টার্ম ব্যবহার করব, যাতে আমরা বেস্ট কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আগে আমি এখনই বলবো না কোন কোন টার্ম ব্যবহার করছি, কিন্তু আমরা আগে দেখব। আর আজকের ক্লাসও কিন্তু আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। ঠিক আছে, তো এগুলো সবে আমি বড় করে নেই, এগুলো আমরা 14তে দিয়ে রাখি সাইজ। তাহলে প্রথমে আমাদের আসছে কিওয়ার্ড, পরে আসছে আমার মান্থলি সার্চ। কিওয়ার্ড কাকে বলে আমরা জানি, এরপরে হলো মান্থলি সার্চ। মান্থলি সার্চ কাকে বলে এটা আমরা অনেকেই বুঝতে পারছি, অনেকে বুঝতে পারি নাই। এখন একটি নতুন টার্ম আমি লিখবো, অনেকেই বুঝবে না, অনেকেই বুঝবে, অল ইন টাইটেল। এটা কি আমরা কখনো শুনেছি? অল ইন টাইটেল মোবাইলে কি সবাই দেখতে পাচ্ছি? আশা করি সবাই দেখতে পাচ্ছি। এটি একটি নতুন টার্ম, অল ইন টাইটেল। তারপরে হলো কেজিআর। কেজিআর এর ফুল মিনিং হলো
কিওয়ার্ড ইন গোল্ডেন রেশিও। এটা অনেকে জানি, অনেকে জানি না। আজকে এটা আমাদের জন্য নতুন টপিক। তারপরে ডিএ, আমরা কি ডিএ চিনি? তারপরে পিএ লিখছি, পিএ নর্মালি ব্যবহার করা লাগে না, তারপর আমরা লিখে রাখি। তারপরে এই যে কেজিআর এর মান আমরা পাবো, তাহলে গুড কেজিআর, তাহলে গুড কেজিআর যেটা আছে, এটা আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মানে এসিআরপি, 1 থেকে 25 এর মধ্যে থাকবে। 0.01 থেকে 0.30 পর্যন্ত মানটা কত? 0.01 থেকে 0.30 পর্যন্ত হলো ভালো মার্কস। আর যদি খারাপ মার্কস আসে, 4 কেজিআর, তাহলে কত আসবে? 0.31 থেকে 70 মার্কস, তাহলে 25 মার্কস। জাস্ট সেটা আমরা ধরে রাখলাম যে 25-এর উপরে পেজে যাবে যদি আমার মান 31 থেকে 70 পর্যন্ত যায়, তাহলে আমার সার্চ রেজাল্টের মার্ক 25-এর উপরে চলে যাবে। এখন আমি যেটুকু লিখলাম, আমাদের কিছুটা কি ধারণা হয়েছে আমরা কি লিখেছি? জাস্ট ইনিশিয়াল, আমি এখনো কিন্তু বোঝানো শুরু করিনি। ইনিশিয়াল কিছুটা ধারণা হয়েছে, আশা করি। না বোঝানো সত্ত্বেও কিছুটা ইনিশিয়াল ধারণা হয়েছে। ওকে, তাহলে আমরা একটা একটা করে করা শুরু করি। অবশ্যই আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। ঠিক আছে, আমি বোঝানোর জন্য কিন্তু রেডি আছি। আমরা এখন কি করব? আমরা প্রথম যে কিওয়ার্ডটি আছে আমাদের, সেই কিওয়ার্ডটা আমরা ট্রাই। প্রথম কিওয়ার্ডটা কি নিয়েছিলাম? মনিটর। তাহলে আমরা মনিটর কিওয়ার্ডটা নিচ্ছি। এখন গত ক্লাসে আমরা একটি এক্সটেনশনে কাজ করেছিলাম, আজকে আমরা দুটো এক্সটেনশনে কাজ করব, কিওয়ার্ড সার্ভার এবং ওভার সাজেস্ট। আমাদের কি মনে আছে? ওভার সাজেস্টটা আমরা যদি মোবাইলে ইনকগনিটো মোডে ব্যবহার করতে চাই, আমরা কি করব? আমরা ডিটেলস যে বাটনটি আছে, ডিটেলস বাটনে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে অ্যালাউ ইন ইনকগনিটো যে আছে, অ্যালাউ ইন ইনকগনিটোতে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা ইজিলি এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারবো ইনকগনিটোতে। তাহলে এখন আমরা ইনকগনিটো অন করছি। ডান সাইডে 3 ডটস দেখতে পাচ্ছি, আশা করি আমার মাউসের এখানে 3 ডটস ক্লিক করলাম, ইনকগনিটো উইন্ডো ক্লিক করলাম। তাহলে আমরা কি করব? আমাদের গত ক্লাসে আমরা চিন্তা করেছিলাম যে আমাদের ক্লায়েন্ট ইউএসএ তে আছে, তাই না? তাহলে আমরা আমাদের ব্রাউজারকে কোথায় নিয়ে যাব? আশা করি ইউএসএ তে নিয়ে যাব এবং আমাদের ভাষাটা ইংরেজি করব। তাই আমরা আমাদের গিয়ার আইকনটিতে ক্লিক করব, আরো সেটিংসে ক্লিক করব, অন্য সেটিংসে ক্লিক করব, ভাষা অঞ্চলে ক্লিক করব, ডিসপ্লে ভাষাতে ক্লিক করব, ইংরেজি এ ক্লিক করব, কনফার্ম করুন এ ক্লিক করব, কারেন্ট রিজিয়নে ক্লিক করব, নেক্সটে ইউনাইটেড স্টেটস যে আছে, ইউনাইটেড স্টেটসে আমরা ক্লিক করে কনফার্ম ক্লিক করব। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি।
আশা করি আমরা মনে পড়েছে, গত ক্লাসে এখানেই ছিলাম। তো এখন আমরা কি করব, প্রথম যে কিওয়ার্ডটি আছে আমরা প্রথম কিওয়ার্ডটি নিলাম। তাহলে আমরা মনিটর নেওয়ার কারণে আমরা এখানে যে দেখতে পাচ্ছি এটি কি, গত ক্লাসে আমি বলেছিলাম এটি কিন্তু সার্চ ভলিউম বা মান্থলি সার্চ। তাহলে আমরা মান্থলি সার্চ পেয়েছি। এখানে যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের মান্থলি সার্চ আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তাহলে মান্থলি সার্চ আমরা ক্লিয়ার। এখানে কত দেখতে পাচ্ছি? 246,000। তাহলে আমরা এখানে কত লিখবো? 246,000। ওকে, তাহলে আমাদের মান্থলি সার্চ ক্লিয়ার। তারপরে এখানে দেখতে পাচ্ছি অল ইন এ টাইটেল। তাহলে অল ইন এ টাইটেল যে আছে, এখানে যে অল ইন এ টাইটেল, অল ইন এ টাইটেল কাকে বলে আমাকে জাস্ট একটু মেসেজে লেখেন। আমরা টাইটেল ট্যাগটি আমাদের কি কিছুটা মনে আছে? আমি যে ক্লাসে টাইটেল ট্যাগ শিখিয়েছিলাম, এইচটিএমএল এ টাইটেল ট্যাগ দিয়ে কি বোঝা যায়? একটি ওয়েব পেজে এর নাম টাইটেল ট্যাগ দিয়ে দেখানো হয়। আমাদের কি মনে আছে কিছুটা? আশা করি কারো কারো মনে আছে, কারো কারো মনে নেই। মনে না থাকলে বলবেন, স্যার আমি ভুলে গিয়েছি। ওকে, তো টাইটেল, অনলাইনে টাইটেল কি করে? অনলাইনে টাইটেল যেটা করে, আমরা যখন একটা কিওয়ার্ড ব্যবহার করব, সেই ওয়েবসাইটের বা সারা ওয়েবসাইটের গুগল সার্চ করে দেখে যেসব টাইটেল এ, যেসব ওয়েব পেজের টাইটেল ট্যাগের মধ্যে সেই কিওয়ার্ডটি আছে সেগুলো আর কি যুক্ত করে। তো অনেক ভাইয়া বলছেন মনে নেই, আমরা তাহলে একটু দেখিয়ে দিই আমি আপনাদের। অনেকের বলছেন মনে নেই। এইচটিএমএল আমি কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে? এখানে কিন্তু টাইটেল দেখিয়েছিলাম, মনে পড়েছে এখন? টাইটেল ট্যাগ মনে আছে? মনে পড়েছে? অনেকে ভুলে গিয়েছেন। তো এই যে টাইটেল ট্যাগটি আছে, অল ইন টাইটেল কি করে, যে কয়টি ওয়েবসাইট আমরা সার্চ করব, অনেকগুলো পেজের তো অনেকগুলো টাইটেল ট্যাগ থাকে। তো যে কয়টি টাইটেল ট্যাগের মধ্যে যে কয়টি কিওয়ার্ড আছে, সব কয়টি কিওয়ার্ড সে গুনে নেয়। ঠিক আছে? তাহলে মনিটর দিয়ে অল ইন এ টাইটেল ট্যাগ, অল ইন এ টাইটেল লিখলে কি হবে? মনিটর লেখা যে কয়টি টাইটেল আছে সেই কয়টি টাইটেল সে আমাকে দিবে। আমরা বুঝতে পেরেছি বিষয়টি। অল ইন এ টাইটেল লিখে যদি আমরা গুগলে সার্চ দেই, তাহলে ও গুগলে খুঁজবে যে কয়টি ওয়েবসাইটের টাইটেল ট্যাগে মনিটর ওয়ার্ডটি আছে, সেটির সংখ্যা সে আমাকে দিবে। ক্লিয়ার হয়েছি আমরা? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা দেখি কিভাবে অ্যাপ্লাই করা লাগে এবং আমরা মনে রাখবো অল ইন টাইটেল এটি কিন্তু একটি কিওয়ার্ড। কিওয়ার্ড আমরা বুঝি কিওয়ার্ড কাকে বলে। প্রোগ্রামিং এর ভাষায় কিওয়ার্ড মানে হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আর কি। আমি যেভাবে লিখবো সেভাবেই লিখতে হবে, মানে ক্যাপিটাল ওয়ার্ড হবে না। ঠিক আছে? তাহলে আমরা দেখি কিভাবে লিখতে হয়। আমাদের কিওয়ার্ড কিন্তু এটা। তো এর সামনে আমরা লিখবো অল ইন টাইটেল। অল ইন টাইটেল লিখে এটি কোলন দিব। সবাইকে দেখতে পাচ্ছি। আর এ পাশে আমরা আমাদের যে কিওয়ার্ড আছে সেটা আমরা লিখব। লেখার ওয়েটি বুঝতে পেরেছি। এটি হলো আমাদের, এটি কমান্ড বলতে পারেন, এটি কিওয়ার্ড বলতে পারেন, যেভাবে আর কি বলেন। নর্মালি আমরা কিওয়ার্ড বলি। এবং এই পাশে আমরা যে কিওয়ার্ডটি দিয়ে সার্চ দিতে চাই সেটা আমরা দিব। ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। এবং আমি আগের বারও বলেছি, বারবার বলছি, এটি আমরা মোবাইলে করতে পারবো।
আমরা কিন্তু মোবাইলে ডেস্কটপ মোড অন করে করতে পারবো। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমি বিষয়টি ক্লিয়ার। না করতে পারলে ক্লাসে বলবেন, ক্লাসে পরে বলবেন, বা নেক্সট ক্লাসে বলবেন, দেখিয়ে দিব। আমরা এখানে সার্চ করলাম। এখন দেখেন এখানে সার্চ রেজাল্টে কত আসছে। সার্চ ভলিউম আসছে 0। তাহলে কি করব? তখন এখানে টুলস সবাই দেখতে পাচ্ছি, আশা করি টুলস অপশন দেখতে পারব, এবং এর পাশে একটি ড্রপ ডাউন বাটনও দেখতে পারব। তাহলে আমরা এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করছি। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি একটি সংখ্যা আমাকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। তো এটি হলো আমাদের সেই সংখ্যা, যে সংখ্যাটি আমাদের দরকার। তো আমরা পেয়েছি। আশা করি আমাদের যে সার্চ রেজাল্ট সেটি আমরা পেয়েছি। সবাই কি পেয়েছেন? এটি আমরা কপি করে নিন। তার মানে কি, মনিটর ওয়ার্ড দিয়ে এতগুলো অল ইন এ টাইটেল, এতগুলো টাইটেল বারে সংখ্যা লেখা আছে, ঠিক আছে? তাহলে আমরা পেলাম একটা, এটা আমরা এখানে লিখে দিই। তাহলে আমরা দুটো পেলাম। আরো একটা আমরা এখন খুঁজি হলো ডিএ। কেজি আর আমরা পরে খুঁজবো। এখন আমরা খুঁজি হলো ডিএ। ডিএ আমাদের মনে আছে, ডিএ কাকে বলে? ডোমেইন অথরিটি কাকে বলে কি আমাদের মনে আছে? একটি পেজের শক্তি কতটুকু, এটা ডোমেইন অথরিটি দিয়ে দেখানো হয়। এটি আমি ক্লাসে অনেক জোর করে পড়তে বলেছিলাম, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি এই পাশে, এটি হলো বেস্ট বাই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, দেখতে পাচ্ছি 91, দেখতে পাচ্ছি। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি ডোমেইন অথরিটি কিভাবে নির্বাচন করা হয়। এই বেস্ট বাই ওয়েবসাইটটি 139টা ব্যাকলিঙ্ক দিয়ে যুক্ত আছে। তার মানে কি, এর পিছনে কয়টি ব্যাকলিঙ্ক আছে এখানে ক্লিক করে দেখতে পারবো। 139টা ব্যাকলিঙ্ক আছে, এবং প্রতিটি ব্যাকলিঙ্কের ডোমেইন অথরিটি দেখতে পাচ্ছি। প্রতিটি ব্যাকলিঙ্ক কিন্তু অনেক বড় বড় ব্যাকলিঙ্ক, তাই না? আমি আগেও বলেছি 70-এর উপরে হলে সবগুলো ভালো। তার মানে কি, সবগুলো ওয়েবসাইট যেহেতু ভালো এবং আপনার সম্পর্কে যদি ভালো কথা বলে, তার মানে আপনিও মেবি ভালো। মনে আছে আমাদের? তো এভাবে করে কিন্তু ওনার ওয়েবসাইটটি উপর দিকে দেখাচ্ছে। দেখেন আমি যে ক্লাসে পড়িয়েছি এগুলোর সাথে মিল আছে। এবং এগুলো কিন্তু পেজ অথরিটি যাই হোক না কেন, ডোমেন অথরিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু লিঙ্কিং ওয়ার্ড যদি ভালো হয়, তার মানে বুঝতে পারছি ওনার ওয়েবসাইটটিও ভালো। এখন কথা হলো, তাহলে কিওয়ার্ডের স্যার ডোমেন অথরিটি কিভাবে বের করব? কিওয়ার্ড তো কিওয়ার্ড, কিওয়ার্ডের ডোমেন অথরিটি কিভাবে বের করব? তো এই যে ওয়েবসাইটগুলো পেলাম, এই ওয়েবসাইটগুলো কিভাবে পেলাম? এই কিওয়ার্ডের মাধ্যমে পেলাম। তাহলে এই কিওয়ার্ডের মাধ্যমে যে কয়টি ওয়েবসাইট পেলাম, এই কয়টি ওয়েবসাইটগুলোর যদি গাণিতিক গড়, ডিএ এর গাণিতিক গড় বের করি, তাহলে আমরা এই কিওয়ার্ডের ডিএটা কি ধরতে পারি না? আমি কি আমি কি বুঝাতে পেরেছি? এই কিউ এই কিওয়ার্ডের দিয়ে সার্চ দেওয়ার কারণে আমরা যে কয়টি ওয়েবসাইট পেয়েছি, এই কয়টি ওয়েবসাইট এর যদি গাণিতিক গড় বের করি, তাহলে যে সংখ্যাটি আসে সেটিকে আমরা এই কিওয়ার্ডের গাণিতিক গড় কি বলা যাবে? মানে কিওয়ার্ডের ডিএ বলা যাবে?
নাকি আমি বুঝতে পারিনি? কিওয়ার্ডের তো ডোমেনই নাই, তাই না? কিওয়ার্ড তো কিওয়ার্ড। তাহলে আমরা কিওয়ার্ডের ডিএ কিভাবে বের, বা কিওয়ার্ডের শক্তি কিভাবে নির্বাচন করব? কিওয়ার্ডে সার্চ দেওয়ার কারণে এগুলো পেজ এসেছে। তো এগুলোর আমি যদি গড় বের করি, এই সংখ্যাগুলোর যদি গড় বের করি, তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটিকে আমরা এই কিওয়ার্ডের ডোমেন অথরিটি বা ডিএ কি বলতে পারবো? নাকি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? ওকে, তাহলে আমি বুঝে নিলাম সবাই বুঝে গেছেন। তাহলে আমি মনিটর এর ডিএ বের করা ট্রাই করি। তাহলে আমি কিভাবে ডিএ বের করব? আমি একটা ক্যালকুলেটর নেই, তাহলে আপনারা আরো ভালো মতো বুঝবেন। অনেকেই আছে বলতে লজ্জা পান, তাই বলেন না। তো সেই কারণে আমি নিয়ে নিচ্ছি। তাহলে এখানে প্রথমে আমি কত পাচ্ছি? এখানে আমি দেখতে পাচ্ছি ডিএ হলো 91। ঠিক আছে, তারপরে ডিএ হলো 95, তারপরে ডিএ হলো 93, তারপরে ডিএ হলো 92, তারপর ডিএ দেখতে পাচ্ছি 92, তারপর ডিএ হলো 93, তারপর ডিএ হলো 92, তারপর ডিএ দেখতে পাচ্ছি 65, তারপর ডিএ হলো 92, তারপর ডিএ হলো 92। এটাই হলো পুরাটা, পুরোটো পুরাটা। তারপর আমরা এখানে ইকুয়াল টু দিয়ে ভাগ দিব কত দিয়ে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হয়ে গেছে, আমরা 10টা পেয়েছি। তাহলে ভাগ 10, ভাগ 10 কেন হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10ই। তাহলে ভাগ 10, 10 দিলে আসবে হলো 89.7। তার মানে আমরা 90 ধরি। তাহলে প্রথমটা আমরা ক্লিয়ার হয়েছি, দিয়ে হলো 90। তাহলে একটা আমরা ক্লিয়ার হইলাম, একটা ক্লিয়ার। আমরা তাহলে একটা ক্লিয়ার। তাহলে আরেকটা ট্রাই করি আমরা। বেস্ট, তারপর একটা ধরি, এটা নেই। বেস্ট বাজেট গেমিং মনিটর জাস্ট র্যান্ডমলি আমি নিচ্ছি, এটা আমরা কপি করি। এটা ট্রাই করে দেখি কত আসে। 720। এটা আমরা কত দেখতে পাচ্ছি? সার্চ করেছে 720 সার্চ রেজাল্ট পেয়েছি। তাহলে আমরা 720 সার্চ রেজাল্ট পেয়েছি, আমরা এটা দিই। মান্থলি সার্চ হলো 720। পরে অল ইন এ টাইটেল দেখি, কোলন, অল ইন এ টাইটেল। টুলস থেকে দেখলে এখানে পেলাম মাত্র 84, মাত্র হলো 84। ওকে, তাহলে এটা গেল আমাদের এটা। আর আমাদের ডিএ, ডিএ দেখার জন্য আমরা কি করব? ডিএ দেখার জন্য আবার সার্চ করব। 68 প্লাস 92, 91, 91। এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা দিয়ে কোনো কিছু আসেনি। 91, 90,
এখানে কোনোটি আসেনি। 1 2 3 4 5 6 ভাগ 6, 87। তাহলে কত আসলো আমার? 87। তারপরে আমরা আর কি নিতে পারি? স্মার্ট মনিটর নিয়ে দেখি। আমরা কি বুঝতে পারছি আমি যে কি করছি? অবশ্যই বলবেন যদি না বুঝি। স্মার্ট মনিটর, তাহলে মান্থলি চার্জ কত এটার? 4400। তারপরে অল ইন টাইটেল, টুলসে ক্লিক করে দেখতে পাচ্ছি 5030, এবং ডিএ কত? আপনাদের কি ইন্টারেস্টিং লাগছে নাকি বোরিং লাগছে একটু বলবেন আমাকে। 35, 95, 91, 92, 93। তাহলে আমরা কত পেলাম? 1 2 3 4 5 6 ভাগ 6, 2 3 4 5 6 7, সরি, 1 2 3 4 5 6 7 ভাগ 7, তাহলে হলো 84। তাহলে আমাদের এখানে আসলো 84। তাহলে আরেকটি পেলাম। তাহলে কোনটা নেওয়া যায়? আলট্রা ওয়াইড মনিটর। আলট্রা ওয়াইড মনিটর নেওয়া যায়, আলট্রা ওলেড মনিটর নিয়ে ট্রাই করি। জানি না কি আসবে, ভালো নাকি খারাপ। আমি তো সবকিছু আপনাদের সাথে একবার ট্রাই করছি, ঠিক আছে? আমি তো নিজেও জানি না ভালো আসবে নাকি খারাপ আসবে, ভালো আসতে পারে, খারাপও আসতে পারে। 1300 হতে পারে আমরা একটাও ভালো কিওয়ার্ড পেলাম না। তো 1300 এবং অল ইন টাইটেল, অল ইন টিআইটিএল টাইটেল, অল ইন টাইটেল দেখতে পাচ্ছি। টুলসে গিয়ে আমরা এখানে রেজাল্ট পাচ্ছি 3970। সেটা যদি আমরা যাই, 3970, এরপরে ডিএ। তাহলে ডিএটা আমরা বের করি। ডিএটা যদি আমরা বের করতে চাই, 91 যোগ 92 যোগ 68 যোগ 95 যোগ 92 যোগ 92 যোগ
তো 1 2 3 4 5 6 ভাগ 6, 88। তাহলে আমাদের এখানে আসলো 88। তাহলে আমরা আপাতত এই চারটা নেই। এখন আমাদের কি দরকার? কেজিআর দরকার। ঠিক আছে, কি দরকার? কেজিআর দরকার। তো আমরা কেজিআরটা বুঝি, কেজিআরটা কি। তো কেজিআরটা মানে কি? কেজিআর মানে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ঠিক আছে, তো কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা কি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও হলো এমন একটি ফর্মুলা যা গুগল এ র্যাঙ্ক করার জন্য যেসব কিওয়ার্ড এর কম্পিটিশন কম, সেগুলো কিওয়ার্ড আপনাকে খুঁজে পেতে সাহায্য করে। ঠিক আছে, আমি আবারও বলছি, যেগুলো কিওয়ার্ড গুগলের আর কি কম্পিটিশন কম, সেই সব কিওয়ার্ড গুলো আপনাকে খুঁজে পেতে সাহায্য করে। তাহলে সেটির ফর্মুলা কি? কেজিআর এর ফর্মুলা হলো, আমরা যে অল ইন টাইটেল পেয়েছি সেটাকে আমরা ভাগ দিব কি দিয়ে? আমরা মান্থলি সার্চ ভলিউম দিয়ে যদি আর কি সার্চ করব, এটি আমরা পাবো। আমি একটু আগেই বললাম আমরা কি জন্য করছি, যাতে সেসব কিওয়ার্ড আমরা খুঁজে পাবো যেগুলোর কম্পিটিশন কম। এখন আমরা যদি এরকম কিওয়ার্ড খুঁজে পাই যেগুলোর কম্পিটিশন কম, সেসব কিওয়ার্ড দিয়ে যদি আমি একটি কন্টেন্ট লিখি, তাহলে আমাদের সেই সব কিওয়ার্ড গুলো যদি কেউ সার্চ দেয়, তাহলে আমাদের কন্টেন্টটি ফার্স্ট পেজে আসার সম্ভাবনা কি বাড়বে নাকি বাড়বে না? এই চাই ভাইয়া, আমাকে একটু আনসার দেন। আমরা একটি কিওয়ার্ড পেলাম, কিওয়ার্ডটি লিখে আমরা একটি কন্টেন্ট রেডি করলাম। সেই কিওয়ার্ডটি একটা লোক সার্চ দিল, তাহলে আপনার কন্টেন্টটি গুগলের পেজে আসার সম্ভাবনা কি বাড়ছে নাকি কমছে? এখন কথা হলো, এই যে এই পটেনশিয়াল লোকটি যে সার্চ দিবে, এই যে বের করাটাই তো আপনার কাজ। আমি বুঝতে পেরেছি ভাইয়া, আমাদের কাজটি কি? এই যে মানুষ যে খুঁজে বের করবে বা দিবে, এটি বের করাই কিন্তু আমাদের কাজ, তাই না? আর অনেকে কি করবে? অনেকে কিন্তু যারা যে সার্চ দিবে এগুলোর উপরে টাকা পয়সা খরচ করবে। আমাদের কাজ কি? এমন কিছু কিওয়ার্ড ব্যবহার করা যেগুলোর উপরে মানুষ মানুষ সার্চ ঠিকই দিচ্ছে কিন্তু টাকা পয়সা বেশি খরচ করছে না, এবং অনেক বেশি মানুষ র্যাঙ্ক আপের জন্য আর কি বেশি ব্যবহার করছে না, কিন্তু ঠিকই সার্চ দিচ্ছে। আমি কি ভাইয়াকে বুঝতে পেরেছি? যদি সার্চ দেয়, আপনার কন্টেন্টটি যাতে আসে সেটার জন্য আমরা ট্রাই করছি। ঠিক আছে, এমন কিছু কিওয়ার্ড যেগুলো সবার ব্যবহার করে কিন্তু সবাই ব্যবহার করে না, এরকম কিছু কিওয়ার্ড আমরা দেখেছি না? আমরা কিওয়ার্ডের শ্রেণীবিভাগ পড়েছি না? আশা করি আমরা কিওয়ার্ডের শ্রেণীবিভাগ পড়েছি। তো আমি বুঝাতে পেরেছি। আমরা বুঝতে পারলাম যে নাম্বার অফ অল ইন এ টাইটেল, যে আমরা মানটি পেয়েছি, এটি যদি আমরা মান্থলি সার্চ দিয়ে ভাগ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কেজি যে কেজিআর যে ভ্যালুটা আমাকে দিবে, সেই ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারবো যে ওই কিওয়ার্ডটি বেটার কাজ করবে নাকি ভালো কাজ করবে না। তো এখন আমি যে কথাটি আমি বলবো, এটি জাস্ট আমরা বেশিরভাগ স্টুডেন্টই জানতে চায়। আমি ভাবছিলাম স্টুডেন্টরা বেশিরভাগ জানতে চাইবে না। জাস্ট এখানে আমরা দুটা ফর্মুলা জেনে রাখবো, কোনটা আমরা কখন ব্যবহার করব, জাস্ট আমাদের ইচ্ছার উপরে আমরা ব্যবহার করব। ঠিক আছে, সবাই আশা করি জানতে চান। এখানে দুইটা ফর্মুলা আছে, যেটা যখন আর কি খুশি ব্যবহার করতে পারবেন, নাকি আমরা জানতে চাই না? যে একটা ফর্মুলা দিয়েছি সেটি দিয়েও হবে, আর যদি মনে করেন স্যার আমরা একটা ফর্মুলা শিখেছি ওটা দিয়েই হবে, তাহলে আমরা আম, এই স্লাইডটি স্কিপ করলেও হবে। ঠিক আছে, আমরা কি এই স্লাইডটি স্কিপ করব? আমাকে একটু সবাই জানাবেন, এই স্লাইডটি স্কিপ করলেও হবে। তো
সবাই স্কিপ করতে চাচ্ছেন না, তাহলে আমরা এখানে যাই। তো মেথড ওয়ান যেটা আমি এখনই বললাম, যে অল ইন এ টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ ভলিউম। তো এটা যদি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যেগুলো কিওয়ার্ড গুলো কম্পিটিশন কম এবং র্যাঙ্ক করা সহজ, সেগুলো আমরা খুঁজে পাই। তাতে আমরা হাই সার্চ এবং লো অল ইন এ টাইটেল হলেই কিন্তু আমরা কিওয়ার্ড গুলো সহজে আর কি র্যাঙ্ক করতে পারি। ঠিক আছে? মানে সার্চ বেশি এবং হাই লো অল ইন এ টাইটেল হলেই আমরা দেখতে পারি যে কিওয়ার্ডের র্যাঙ্ক করা ইজি। এবং মেথড টু, যেটা আমরা আগে বেশি ব্যবহার হতো, সেটি কি? মান্থলি সার্চ ভলিউম ডিভাইডেড বাই অল ইন এ টাইটেল, মানে সেইটির উল্টাটা। তো তাহলে কি হতো? তাহলে আমাদের এটা অনেকেই আগে ইউজ করতো, কারণ এটা সিম্পল লজিক হিসাবে সার্চ বেশি এবং কম্পিটিশন কম থাকলে র্যাঙ্কিং কম্পারেটিভলি বেশি হয়। এই মেথডটা কেজিআর ভ্যালু বেশি হলে থিওরিটিক্যালি ভালো, বাট ইন্ডাস্ট্রিয়ালি অনেক জায়গায় ফিক্স বেঞ্চমার্ক আর কি থাকে না। তাই আর কি নিচেরটা অনেকে ব্যবহার করে, আবার অনেকে ব্যবহার করে না। আপনি দেখবেন অনেকে এটা ব্যবহার করে, অনেকে এটা ব্যবহার করে। দেখা যায় যে এটি বেশিরভাগ সব জায়গায় ইউজ করা হয়, এটি আগে বেশিরভাগ ইউজ করা হতো। তো এখানে দেখা যাচ্ছে কি, যে দুটোই আর কি ইউজ করা যায়। এটি ডাইরেক্ট, মানে অলরেডি টাইটেল ডিভাইড বাই মান্থলি সার্চ ভলিউম, আর এটিকে উল্টো করে দিলে আমরা যে মানটি পাই সেটি আর কি আসে। তাহলে আমরা বুঝলাম কি, যে সহজে র্যাঙ্ক করার জন্য আমরা মেথড ওয়ান ইউজ করব, যেখানে মেথড ওয়ান আসলে কেজিআর ফর্মুলা ইউটিউব ব্লগ সব জায়গায় এটাই ইউজ করে। আর মেথড টু দেখা যায় কেউ কেউ ইউজ করে, বাট এটা ইন্ডাস্ট্রিতে অ্যাকসেপ্টেড না। তো আমরা জাস্ট জেনে রাখলাম যে কেজিআর টুটি ইউজ করা যায় কিভাবে। মান্থলি সার্চ ভলিউম যেটা আমরা পেলাম, এটা আমরা অনলাইনে টাইটেল দিয়ে যে মানটি পাবো, এটি কিন্তু ইউজ করা যায়। ঠিক আছে? এটি থেকেও আমরা যে মানটি পাবো, এটি থেকেও আমরা বুঝতে পারি কোনটি ভালো কোনটি খারাপ। কিন্তু উপরে যেটি আছে এটি কিন্তু এখন বর্তমানে ব্যবহার হচ্ছে। তাই আমরা জাস্ট নলেজ, আমরা দুটো টেকনিকই জেনে নিলাম। ঠিক আছে? তো এখন আমরা যে মানটি যে পাবো, ওই দুটা ভাগ করে একটি রেশিও মান পাবো না? এই মান থেকে আমরা কিভাবে বুঝবো কোনটি ভালো কোনটি খারাপ? হাউ ইট ওয়ার্কস? যদি কেজিআর এর মান খুবই কম হয়, মানে 0.05 এর মতো হয়, যেটা এখন আর খুবই পাওয়া যায় না, তো এরকম হলে আমরা এক্সট্রিমলি লো ভাববো, মানে কিওয়ার্ডের প্রতিযোগিতা খুবই কম এরকম মনে করব। তাহলে কিওয়ার্ড গুলো সাধারণত ব্রড কিওয়ার্ড হতে পারে, কারণ র্যাঙ্ক করা খুবই কঠিন হতে পারে। ঠিক আছে? আর কেজিআর ভ্যালু 0.5 থেকে 0.30 যদি হয়, এগুলো হলো সব থেকে বেস্ট কিওয়ার্ড। ঠিক আছে? কেজিআর এর যে রেশিও পাবো, এরই যদি 0.30 মতো হয়, তাহলে আমরা বুঝবো যে সবচেয়ে ভালো কিওয়ার্ড। যদি 3.1 থেকে 1.0 মতো হয়, তাহলে আমরা বুঝবো এটি মডারেট বা মোটামুটি চলানো সই মতো কিওয়ার্ড। আর 1.0 উপরে যদি আমরা কোনো কিওয়ার্ড পাই, তাহলে আমরা বুঝবো এগুলো ইউজ করা যায়, কিন্তু এগুলো র্যাঙ্ক করা কঠিন। যারা চান তারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি বোঝাতে চাচ্ছি কি, যদি 3.0 এর উপরে যদি হয় আমরা ইউজ করতে পারবো, কিন্তু 1 এর উপরে হলে আমরা বুঝবো সেটি আসলে ইউজ করা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে? বেশিরভাগই দেখবো যে আমরা 1 এর উপরে আর কি পাইলে সেটা আর কি ইউজ করা আসলে খুবই কঠিন হয়ে পড়ে। ঠিক আছে? আমরা ক্লিয়ার হয়েছি আশা করি, মোটামুটি আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? তো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, স্যার ডিএ এবং কেজিআর আমরা দুটো কেন একসঙ্গে ব্যবহার করি? কেজিআর একা যথেষ্ট নয়, কেজিআর আপনাকে কম কম্পিটিশন আছে সেগুলো কিওয়ার্ড খুঁজে পেতে সাহায্য করে, কিন্তু এটি আপনার ওয়েবসাইট এর শক্তি বিবেচনা করে না। তো আমরা যখন কিওয়ার্ডটি ব্যবহার করে এটি কন্টেন্ট রেডি করলাম, তারপরে আমরা কেজিআর টেকনিকটা আমরা কেন কিওয়ার্ডে ব্যবহার করি, যাতে আমার ডিএটা যদি কম হয় তাহলেও কিন্তু র্যাঙ্ক করতে সমস্যা হতে পারে। দিয়ে আপনার সাইটের শক্তি
প্রতিফলিত করে, দিয়ে বলে দেয় আপনার ওয়েবসাইটটি কতটা শক্তিশালী। তো গুগলের র্যাঙ্ক করার সম্ভাবনা নিয়ে, যদি আপনার ডিএ কম হয় তাহলে কম কেজিআর থাকা সত্ত্বেও র্যাঙ্ক করতে চ্যালেঞ্জিং হতে পারে। কেজিআর এবং ডিএ একসঙ্গে ব্যবহার করতে প্রাধান্য দিতে সাহায্য করে। কেজিআর এবং ডিএ একসঙ্গে ব্যবহার করলে কোন কিওয়ার্ডগুলো টার্গেটেড করবেন তা ভালোভাবে নির্ধারণ করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি কিওয়ার্ড কেজিআর কম হয় এবং ডিএ যদি বেশি হয়, তাহলে র্যাঙ্ক করার সবচেয়ে ভালো। যদি কেজিআর কম হয় কিন্তু ডিএ কম থাকে, তবে এটি টার্গেট করার জন্য এলিজিবল হতে পারে, কিন্তু আপনাকে আপনার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট নাও দিতে পারে। যদি কেজিআর বেশি হয় এবং আপনার ডিএ কম হয়, তাহলে হয়তো আপনার কিওয়ার্ডগুলো খুঁজে দেখা ভালো, আরো বেশি, মানে ও আরো অন্যদিকে খুঁজে দেখা বেটার। সংক্ষেপে, ডিএ এবং কেজিআর একসাথে ব্যবহার করা প্রয়োজন, যাতে আপনি শুধু কম কম্পিটিশন কিওয়ার্ড টার্গেট করছেন না, বরং যেসব সাইট থেকে আপনি কিওয়ার্ডগুলো বের করছেন সেটিও গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করছেন। এই যৌথ পদ্ধতি আরো কার্যকরী এবং বাস্তবসম্মত এসইও টেকনিকগুলো তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এটা আমরা কিভাবে ব্যবহার করছি। তাহলে এখন আমরা কি করব? অল ইন এ টাইটেল ডিভাইডেড বাই মান্থলি সার্চ আমরা করব। তো আমরা সবাই ভাগ করতে পারি। ভাগ করার জন্য আমরা কি করব? আমরা এখানে যারা মোবাইলে আছি, পিসিতে আছি, সবাই কিন্তু একই টেকনিক ব্যবহার করব। এখানে সমান সমান দিব। এখন এটা বলি, আমরা অনেকে জানি বা জানি না, এই সেলের নাম কি? আমরা কি জানি? এটা হলো সি, আর এটা হলো 4 নাম্বার, তাই না? তাহলে এই সেলের নাম কত? C4। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এটার নাম কত? B4, তাই না? আমাকে একটু বলেন তো, এটার নাম কত হবে? এটার নাম জানি আমরা, বলেন তো দেখি। বুঝতে পারি নাকি বুঝতে পারি না। এটার নাম কত হবে? G4। এটা জি, আর এখানে 4। আমরা ক্লিয়ার হয়েছি? মানে এখানে উপরের দিকে এটা হলো কলাম, আর এটা সারি। এটা কি আমরা ভুলবো? আশা করি ভুলবো না। ঠিক আছে। তাহলে এখন ভাগ ভাগ কি দেওয়া লাগবে? এখানে আমি শুধুমাত্র ইকুয়াল টু লিখে, মানে সমান সমান লিখে কি লিখছি? আমি C4 লিখবো। একে আমি ভাগ করব কি দিয়ে? B4 দিয়ে। এটুকু বুঝতে পেরেছি। এরপরে আমি আমার মোবাইলের যদি থাকে, মোবাইলের যে এন্টার কি আছে এটা দিব। আমরা ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে আমি এখন লিখি। সবাই ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তাহলে আমি লিখি ইকুয়াল টু C4 ডিভাইডেড বাই, দেখেন চয়েস হয়ে গেছে B4। এরপরে আমি এন্টার বাটনে ক্লিক করব। ঠিক আছে, এন্টার বাটনে ক্লিক করলাম। দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে ইকুয়াল টু বাটনে ক্লিক করলাম। এখন আমাকে বলেন, আমরা কি বুঝতে পারছি কোনটা ভালো কোনটা খারাপ? আমরা একটু আগে যে একটি চার্ট আমি আপনাদের স্ক্রিনশট নিতে বলেছিলাম, তার থেকে দেখেন তো, চোখের মধ্য থেকে কি আমরা বুঝতে পারছি যে কোনটি ভালো কোনটি খারাপ? নাকি আমাদের মনে পড়ছে না? না মনে পড়লে আমি দেখিয়ে দিব। আমি কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি কোন কিওয়ার্ডটি ভালো এবং কোন কিওয়ার্ডটি মিডিয়াম এবং কোন কিওয়ার্ডটি খারাপ। আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারছি?
আমাকে জাস্ট বলেন, স্যার, আমার চোখের মধ্যে ভাসছে যে কোন কিওয়ার্ডটি ভালো, কোন কিওয়ার্ডটি মিডিয়াম এবং কোন কিওয়ার্ডটি খারাপ। আমরা একটু আগে কি দেখেছিলাম আমি আপনাদের দেখাই। এখানে কি লিখেছি যে 0.30 এর মধ্যে যেগুলো থাকবে এগুলো হলো গুড কেজিআর। এবং 4 কেজিআর মানে কি, 0.31 থেকে 70 বা এর উপরে যেগুলো হবে সেগুলো আমরা 4 কেজিআর বলছি। তা আমাকে বলেন, আমাদের চোখের সামনে আমরা বুঝতে পারছি না? আমরা এখানে কালার করি। গুড কিওয়ার্ড, না বুঝলে বলবেন স্যার বুঝতে পারিনি। মিডিয়াম, ব্যাড। গুডকে আমরা সবুজ কালার করি, মিডিয়ামকে আমরা হলুদ করি, এটাকে আমরা লাল করি। মনিটর কি আমরা সবুজ করব? আমাকে একটু বলেন, এটাকে সবুজ করব? আমাকে চ্যাটে লেখেন। ভেরি গুড, আব্দুল খালেক ভাইয়া বলে দিয়েছেন লাল করতে। বাকিদের কি মনে হয়, লাল করব নাকি হলুদ করব? না বুঝতে পারলে বলবেন। তাহলে সবাই বলছেন এটাকে লাল করতে। এটাকে তাহলে কি লাল করে দিই? বেস্ট গেমিং কিওয়ার্ড, এটা কি লাল করব? এটাকে তাহলে সবাই বলছেন গ্রিন করতে। এটাকে তাহলে গ্রিন করে দিই স্মার্ট। এটাকে, ওকে, এটাকে তাহলে আমরা বলছি হলো রেড করে দিতে, তাই তো? এটাকে আমরা ইয়েলো বলতে পারি। ইয়েলো একটা রাখা লাগে, তাই আমরা ইয়েলো করে দিচ্ছি, যদিও এটা ভালো না। এখন দেখেন, এটাকে যদি আমি সাজাই, এটাকে উপরের দিকে নিলাম, এটাকে আমরা মিডিয়াম দিকে নিলাম, এটাকে মনিটরে আমি সবার শেষের দিকে নিলাম। এখন দেখেন, আমরা কি এখন এগুলো দেখে একটা কন্টেন্ট লিখতে পারবো? একটা কন্টেন্ট চিন্তা করতে পারবো যে কোনটি বেটার কোনটি খারাপ? আজকের ক্লাসে কি কিছু আমরা শিখতে পেরেছি? এবং আজকে যেটা শিখলাম সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি উপায়ে আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? কিন্তু আমি আগেও বলেছি, ফ্রি উপায় কিন্তু একটু কষ্টকর, ঠিক আছে? এখানে মাত্র আমরা 4টা কিওয়ার্ড দেখেছি, আপনার কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আস্তে আস্তে করে খুঁজতে হবে। আর এটা আমরা কোন সার্চ ইঞ্জিন ব্যবহার করেছি? আমরা একটু মেসেজে লিখি, এটা কিন্তু গুগল সার্চ ইঞ্জিন, ঠিক আছে? তাহলে আমরা এটি ব্যবহার করে কোন কিওয়ার্ডের, কোন সার্চ ইঞ্জিনের উপরে র্যাঙ্ক করতে পারবো? এটা কিন্তু অনলি অ্যান্ড অনলি গুগলে কিন্তু র্যাঙ্ক করতে পারবো। বিষয়টি ক্লিয়ার হয়েছে আমরা? এই টেকনিকটি শুধুমাত্র গুগলে র্যাঙ্ক করার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সবাই কিন্তু ক্লিয়ার হয়েছি। ওকে, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আশা করি আমাদের কিন্তু একবারে আমি ক্লিয়ার ভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছি। এবং অনেকের কোশ্চেন ছিল যে স্যার এসিও ক্লাসে কিছু আমরা বুঝবো না, আমরা কোনো এসিও টুলস দেখবো না। আমরা দেখতে পাচ্ছি এসিও টুলস নিয়ে কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? তো বাকিটা কিন্তু আমি আবারও বলেছি, পুরোটা নিজের উপরে।
এইটুকু দেখে আমরা কি এখন নিজেরা কন্টেন্ট লিখতে পারবো না? ফেসবুকের কন্টেন্ট বলেন বা যে কোনো কন্টেন্ট বলেন, সম্পূর্ণ কিন্তু আপনার উপরে। ঠিক আছে? বাকিটা আপনার উপরে উপরে উঠানোর জন্য কিভাবে বেস্ট টেকনিকটি ব্যবহার করবেন। ইটস অল আপ টু ইউ, হাউ ইউ ইউজ ইউর ইমাজিনেশন পাওয়ার। ওকে? হ্যাঁ, মাহবুব হাসান ভাইয়া বলেন। এসিও এসিও ক্লাস কি আজকে শেষ? জি, এসইও ক্লাস আজকেই শেষ। আমরা ব্যাকলিংস এগুলোকে শিখবো না ভাইয়া করছে? ব্যাকলিং তো ভাইয়া মোটামুটি যা শেখানোর আমরা শিখে নিয়েছি। মোটামুটি যা শেখার আমাদের এসিওর এসইও যে ক্লাস শেষ। প্রোফাইল ব্যাকলিংস আরো যেই কন্টেক্সচুয়াল যে ব্যাকলিং গুলা, এগুলা এসিওর যেগুলা মানে ব্যাকলিং এগুলা আমরা মানে জাস্ট শিখবো না এটা? একবারে বেসিক যেগুলো আছে সেগুলো আর কি আমরা শিখবো। শেখা হয়ে গেছে আমাদের যা শেখার। কিন্তু এটা আমি এইটা আপনাকে এই বলেছি। এসিওর এই বেসিক দিয়ে কি ফাইবারে কাজ পাওয়া সম্ভব আদেও? আমি আপনাকে আগেও বলেছি, আমরা এটি কন্টেন্ট রেডি করার জন্য যতটুকু আমাদের দরকার সেটুকু আমরা আমাদের এসইও তে শিখবো। আচ্ছা আচ্ছা, কিন্তু অপেজ এসিওর যে আরো বিষয়গুলো তাহলে কোর্সে ইনক্লুড নাই? না না, আমি যতটুকু জানা আছে এতটুকু নেই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। ওকে। তো আশা করি আমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছি, যেহেতু আমাদের নেক্সট ক্লাসে আমরা ফাইবার শুরু করব। আর যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন। গুড নাইট।